আমি প্রথমে একটা কথা বলি, আমরা এখানে আমাদের দাবি নিয়ে বসছি। দাবি নিয়ে বসার আগে হচ্ছে যে আমরা একটু শুরু থেকে বলি, 5ই আগস্টের পরে 18ই আগস্ট আমরা প্রায় 900 মানুষ নিয়ে 800 থেকে 900 মানুষ নিয়ে যমুনাতে আমরা হচ্ছে যে একটা বসেছিলাম। ওখানে হচ্ছে একটা অবস্থান কর্মসূচি করেছিলাম গাড়িটারি আটকিয়ে যমুনার সামনে। তখন হচ্ছে যে আমাদেরকে হচ্ছে আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের ব্যাপারটা দেখবে এবং আমাদের রাজস্বের জন্য একটা চিঠি দিবে। আমাদের সচিব মহোদয় তখনকার নাজমা মোবারক যিনি ছিলেন তিনি বলেছেন। তো এরপরে এর মধ্যে অনেকটুকু কেটে গেল, হ্যাঁ 6-7 মাস কেটে গেল। তারপরে দেখছি যে আমাদের হচ্ছে যে এই জানুয়ারিতে আমাদেরকে হচ্ছে অফিস ছাড়ার নোটিশ দিয়েছে এবং এই জুনের পরে এটা ক্লোজ করবে, জুন 2025-এর পরে হচ্ছে যে ক্লোজ করে দেবে, এটা একটা চিঠি দিয়েছে। তো তখন আমরা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে কার্যালয়ে বিভিন্নভাবে আমরা স্মারক দিয়েছি। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে যে আপনারা হচ্ছে স্মারক দেন, আপনারা রাস্তা ব্লক করবেন না, আন্দোলন ওভাবে করে জনদুর্ভোগ করবেন না, আপনারা স্মারক দেন। তো আমাদের পক্ষ থেকে বিভিন্ন দফায় দফায় কিন্তু স্মারক দেওয়া হয়েছে এবং লাস্টে হচ্ছে যে এই অবস্থান কর্মসূচির আগে 26 তারিখ হচ্ছে যে একবার স্মারক দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। স্মারক দিয়ে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, করে সরকারকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে আমরা হচ্ছে যে 28 তারিখ থেকে একটা লাগাতার অনশন কর্মসূচি পালন করি। তো অনশন কর্মসূচির 4র্থ দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, কেউ আসেনি। এর মধ্যে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তো তখন হচ্ছে যে দেখলাম যে কেউ আমাদের খবর নিচ্ছে না, তখন আমরা 5ম দিনে মার্চ টু যমুনা হচ্ছে যে কর্মসূচি দেই অনশনরত অবস্থায়। তো তখন আমরা প্রেস ক্লাবের সামনে থেকে যখন দিই, প্রেস ক্লাবের সামনেও আমরা একটা বাধার সম্মুখীন হই। তখন ছিল ওখানে কোনো মহিলা পুলিশ ছিল না, আমরা যেহেতু সবাই মহিলা, ওখানে পুরুষ পুলিশ দ্বারা একটা ধস্তাধস্তি, একটা খুবই বিশৃঙ্খল অবস্থা হয়, আমাদের উপরেও আঘাত আসে। এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। তারপরে আমরা কাকরাইল মোড়ে, আমরা যমুনার অভিমুখে যেতেও পারিনি, আমরা কাকরাইল মোড়ে হচ্ছে যে দ্বিতীয় দফা আমরা অ্যাটাক হই। ওখানে মহিলা পুলিশ ছিল, পুরুষ পুলিশ ছিল, আপনারা হয়তো দেখে থাকবেন। আমাদের মেয়েদের উপরে হচ্ছে যে পুলিশের বুট দিয়ে হচ্ছে যে পারানো হয়েছে, মারা হয়েছে লাঠি দিয়ে। কিন্তু আমরা সংখ্যায় কিন্তু অত বেশি ছিলাম না। এর আগের বার যত হচ্ছে যে শাসক আমরা চাইছিলাম একটা শান্তিপূর্ণভাবে, আমরা জাস্ট হচ্ছে যে যেন দৃষ্টি আকর্ষণ করি সরকারের, এই উদ্দেশ্য ছিল আমাদের। আমরা কোনো বিশৃঙ্খলাও করিনি। তারপরে আমাদেরকে মেরে বিশৃঙ্খল একটা পরিস্থিতিতে আমাদেরকে কাকরাইল মোড়ে আমাদের অবস্থান করতে হয়। সেখানে অবস্থান করাতে আমাদেরকে আশ্বাস দেয় যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উনার প্রতিনিধির সাথে আমাদেরকে দেখা করাবেন। তো আমরা হচ্ছে যে পুলিশ ভ্যানে করে ওখানে যাই। যাওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে শুধু স্মারক দেওয়া হয়, স্মারক দিতে বলে স্মারক দেই। এরপর ওনারা আমাদেরকে হচ্ছে যে কোনো প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টা কারোর সাথেই দেখা করার নেই, আবার আমাদেরকে পুলিশ ভ্যানে ব্যাক করা হয় এবং হচ্ছে যে 10 থেকে 15 মিনিটের আলটিমেটাম দিয়ে আমাদেরকে টেনে হিচড়ে মেরে আমাদেরকে ওখান থেকে কাকরাইল মোড় থেকে আমাদেরকে পুলিশ দ্বারা হচ্ছে যে বের করে দেওয়া হয়।